আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে চুলাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তো শাশুড়িমা এগুলো লেপে দিচ্ছে। এদিকে আমি তরকারি কেটে কুটে ধোয়ার জন্য চলে আসলাম। এসে দেখি আয়রা এখানে দাঁড়িয়ে আছে পানি ধরার জন্য। তো এই যে ইলিশ মাছটা দেখছেন, এদিকে পিলাই গুড় করছে মাছটা খাওয়ার জন্য। তো এই যে শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব আর মাছটা কেটে নিব। এই যে দেখেন ও পানির ভিতরে উঁকি মারছে পানি ধরার জন্য আর কি। তো এই যে লাউ শাক, আলু, ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বাগার দিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের ভিতরে বাগার দিয়ে নিচ্ছি আর কি শাকটা। এটাকে বলে টাগাইয়া, খুবই মজার একটা খাবার। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন আমি রান্না করব কপি ফুল, আলু, সিম, টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো নতুন আলু আর কপি ফুলের যে দাঁড়াগুলা ভালোভাবে কষিয়ে নিব আর কি। এরকম রান্না করতে গিয়ে ভিডিও যখন করে এত ধোয়া হয়, এরকম কার কার সাথে হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা উপর দিয়ে দিলাম। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।